দেখেন ফেরাউন বর্তমান যুগের আমেরিকা যেরকম সুপার পাওয়ার বলে দাবি করে বর্তমান বিশ্বে, ঠিক তদ্রুপ ওই সময়ের মধ্যে একচ্ছত্র ক্ষমতার অধিকারী ছিল পৃথিবীতে ফেরাউন। তার সামনে কেউ কথা বলার সাহস করত না। এখন তার সামনে হাজির হওয়া, তার সামনে দিনে দাওয়াত দেওয়া বড় কঠিন বিষয়। এই কঠিন বিষয়টাকে সহজ করার জন্য আল্লাহ আমার কাছে অন্য কোনো দোয়া করেন নাই। আল্লাহ আপনি আমাকে সহযোগিতা করেন, কখনো তো কোনো দোয়া করেন নাই। কিন্তু মুসা আলাইহিস সালাম কোন দোয়াটা বেছে নিয়েছেন? রব্বি ইশরাহলি সাদরি, হে আল্লাহ আমার অন্তরটা প্রশস্ত করে দাও, আমার অন্তরটা প্রশস্ত করে দাও। তাহলে বুঝা গেল সর্বোচ্চটা অন্তর প্রশস্ত হয়ে গেলে যে কোনো কঠিন থেকে কঠিন বিষয় আপনি কি করতে পারবেন, এটাকে হ্যান্ডেল করতে পারবেন। যে কোনো কঠিন বিষয়, পারিবারিক হোক, সামাজিক হোক, রাষ্ট্রীয় বিষয় হোক, যে কোনো বিষয় হোক, আপনাকে অন্তরের প্রশস্ততা লাগে। এই শিক্ষা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন কোরআনের মধ্যে মুসা আলাইহিস সালামের মাধ্যমে। আপনার যখন অন্তর সুস্থ হয়ে যাবে, আপনার যখন অন্তর যখন প্রশস্ত হয়ে যাবে, আপনি যে কোনো বিপদে আপনি দাঁড়াতে পারবেন। আপনি বলুন, যে সমস্ত মানুষগুলো আত্মহত্যা করে, কারা করে? যাদের অন্তর সংকীর্ণ, যাদের অন্তর কাছে সংকীর্ণতা আছে, গুনাহ করতে করতে, নাফরমানি করতে করতে অন্তর হয়ে যায়, সংকীর্ণ হয়ে যায়। এটা একটা সাবজেক্ট। কি কারণে অন্তর শক্ত হয়, কি কারণে অন্তর সংকীর্ণ হয়ে যায়, ইনশাআল্লাহ পরের জুমাতে বলবো। তুমি যেটা বলছিলাম, যে কোনো জটিল বিষয় থেকে জটিল বিষয় আপনি হ্যান্ডেল করতে পারবেন কিসের মাধ্যমে? সর্বোচ্চতা। এই আল্লাহ তাআলার পক্ষ থেকে এক বড় নিয়ামত। এবং শরহে সদর বলে যে কোনো বিষয় আপনার সামনে আসবে, আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। যে কোনো বিষয়, পারিবারিক হোক অথবা বিচারিক যে কোনো কাজকর্ম হোক, যারা বিচারপতি তাদেরকে তো এই বিষয়টা অনেক বেশি দরকার। এই জন্য ইসলামিক যারা বিচারপতি আছে, যারা কাজী ও কুজা, এদের বিচার আর দুনিয়ার বিচারপতিদের মধ্যে আকাশ কোথায় বসে। দুনিয়ার বিচারপতিরা টাকা বেশি দেয়, স্বার্থ দেখে আগে, কোন দিকে বিচার করলে, কোন দিকে রায় দিলে আমার স্বার্থ উদ্ধার হবে, কোন দিকে রায় দিলে আমার চেয়ারটা মজবুত হবে, আমার পথটা শক্তিশালী হবে, চিরস্থায়ী হবে। মনে করে চিরস্থায়ী, আসলে তো চিরস্থায়ী না। আমরা যে বলে ক্ষমতায় আসি, এই চেয়ারটাকে আমরা যেমন চিরস্থায়ী মনে না করি, বিগত যুগের যত ইতিহাস সবকিছুতে এটাই আমাদেরকে প্রমাণ দেয়। সামনে যারা আসবো, এগুলো কোনো চিরস্থায়ী বিষয় না। আজকে আপনি, কালকে আরো আপনি হবেন, পরশু আরেকজন হবে, আরেকজন হবে। তো সম্মানিত ভাইয়েরা, যেটা বলছিলাম, বিচারিক যে কোনো বিষয় আপনি আপনার পরিবারের যে কোনো বিষয় আপনি সিদ্ধান্ত নিতে পারেন। সিদ্ধান্ত নিতে নাই কনফিউশনে ভুগি আমরা সমাজ জীবনে। ব্যবসায়ীগত আপনার একটি ব্যবসা বাণিজ্যের মধ্যে আপনি কোন পথে গেলে আপনি সঠিক সিদ্ধান্ত এটা আপনি নিতে পারছেন না। বুঝা গেল আপনার অন্তরের মধ্যে কি আছে? সংকীর্ণতা আছে। আপনি মুসা আলাইহিস সালামের মতো দোয়া করেন, রব্বি ইশরাহলি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি, হে আল্লাহ আমার অন্তরটাকে প্রশস্ত করে দিন, আমার জন্য এই বিষয়টাকে সহজ করে দিন। জটিল বিষয় সহজ হবে কিসের মাধ্যমে? অন্তর জন্য কিভাবে প্রশস্ত হয়। এজন্য আমাদের অন্তরের প্রশস্ততার দরকার আছে না নাই? হ্যাঁ, অবশ্যই। অন্তর প্রশস্ত হলে আপনার ইবাদত বন্দেগীর মধ্যে স্বাদ পাবেন। অন্তর প্রশস্ত হলে জটিল থেকে জটিল বিষয় আপনার জন্য সহজ হয়ে যাবে। অন্তর প্রশস্ত হলে আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। সম্মানিত হাজির, এভাবে অন্তর প্রশস্ত হলে আপনি আল্লাহর মহব্বতের বাড়িধারায় সিক্ত হতে পারবেন, সবসময় আল্লাহর মহব্বতের মধ্যে থাকতে পারবেন। ولكن الله حبب إليكم الإيمان وزينه في قلوبكم وكره إليكم الكفر والفسوق والعصيان। এজন্য অন্তর প্রশস্ত হবে ঈমানের নূরের মাধ্যমে। আমাদের আজকে এই সাবজেক্ট এটা, যে আমার আপনার অন্তর প্রশস্ত হলে কি কি উপকারিতা, এবং অন্তর প্রশস্ত হবে কিসের মাধ্যমে? ঈমানের নূরের মাধ্যমে। মান শারাহা আল্লাহু সাদরাহু লিল ইসলাম ওয়া হুয়া আলা নূরিন মির রাব্বিহি, যাদের অন্তর প্রশস্ত, কেন প্রশস্ত?
আল্লাহ তাআলা তাদেরকে ইমানের নূর দান করেছেন। ইমানের নূর অনেক বেশি দরকার। সম্মানিত হাজিরিন, আপনার ইমানের নূর যখন আসবে, ওয়ালাকিন্নাল্লাহ হাব্বাবা ইলাইকুমুল ঈমান ওয়া যায়্যানাহু ফি কুলুবিকুম, আপনার অন্তরের জগৎটা আল্লাহর মহব্বতে সিক্ত হবে। আল্লাহর ভালোবাসা আপনাকে ভালো লাগবে। আপনি সবকিছুতে আল্লাহর মহব্বত অনুভব করবেন। সবকিছুতে আল্লাহর মহব্বত, সবকিছুতে আপনি পজিটিভ চিন্তা থাকবে, নেগেটিভ চিন্তা থাকবে, ভালো দৃষ্টিভঙ্গি থাকবে। এবং ইসলামের যে কোনো কাজের মধ্যে আপনার একটা মহব্বত, যখন আল্লাহর মহব্বত আপনার ভিতর আসবে, আল্লাহর দ্বীনের যে কোনো কাজ আপনার জন্য সহজ হয়ে যাবে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম এত কুরবানি দিতে পেরেছেন কিভাবে? আল্লাহ তাআলার মহব্বত, নূরে ঈমান তাদের ভিতর ছিল। সম্মানিত হাজিরিন, এই ঈমানের নূর, এটা যেরকম আধ্যাত্মিক জগতের নূর, কিন্তু মাঝে মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের নূরকে বাহ্যিক আলো দিয়ে পরিণত করে দেন। এটা যখন এই অবস্থায়, যখন অর্থাৎ অন্তরটা যখন ঈমানের নূর দিয়ে পরিপূর্ণ হয়ে যায়, মাঝে মধ্যে ঈমানের নূরটা এটা দুনিয়াতেও এটা আলো ছড়িয়ে পড়ে। যেমন আপনি এক গ্লাস পানির মধ্যে যখন গ্লাস ভর্তি হয়ে যায়, আরো যখন উপরে পানি ডালে, তখন পানিগুলো চতুর্দিকে ছড়িয়ে যায়। তো সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম অন্তরের আলো অবস্থা এমন ছিল যে ঈমানের নূর এমন ভাবে পরিপূর্ণ হয়ে গেছে, মাঝে মধ্যে ঈমানের নূরগুলো ছড়িয়ে পড়ে। যেমন নাকি বুখারীর মধ্যে আসছে এই ঘটনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন সাহাবীর ঘটনা আসছে। একজন হলো উসাইদ ইবনে মুযাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হলো উবাদা ইবনে বিশর রাদিয়াল্লাহু আনহু। একবার ওনারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে শরীক হয়েছিলেন। তো মজলিস থেকে আল্লাহ রাসূলের সোহবত থেকে যখন বের হলেন, তো বের হওয়ার সময় রাত অন্ধকার রাত। যখন আল্লাহ রাসূলের মজলিস থেকে বের হয়ে অন্ধকার রাতে রাস্তাঘাট সবকিছু অন্ধকার, চলা শুরু হয়ে গেছে। হঠাৎ করে দেখা গেল উভয়ের সামনে দুটি লাইটের মতো এরকম আলো ছড়াই পড়ছে। অথচ ওই সময় মোবাইলের লাইটও ছিল না, কিংবা ছিল না, টর্চ লাইট ছিল না, এরকম আলো। এই আলো দিয়ে তারা কি করতেছে? সামনের দিকে এগিয়ে যাচ্ছে। বাস্তব ঘটনা বুখারী শরীফের মধ্যে আসছে। তো যখন যেতে যেতে মাঝপথে একজন এদিকে চলে গেছে, আরেকজন এদিকে চলে, কারণ দুজনের বাড়ির দিকে। তো যেতে যেতে দুইজন যখন মাঝপথে এদিকে যে যাচ্ছে, তার সামনে একটা আলো, আর ওদিকে যখন যাচ্ছিল তাকে তার জন্য আরেকটা আলো, একেবারে যেতে যেতে গর্ভ পর্যন্ত পৌঁছে গেছে। এটা হলো আল্লাহ তাআলা বলছিলাম না, ঈমানের নূর যখন এত বেশি, মানে ওই ঈমানের নূর থেকে কিছু নূর চতুর্দিকে ছড়ায় পড়ে, মুছে পড়ার নূর এটা।